নাম রাখলো সালাহুদ্দিন। স্বপ্ন তো অনেক বিশাল, বড় হয়ে আল আকসা স্বাধীন করবে। এখন বাপ একদিন জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরে এসেছে, এসে দেখে তার এত স্বপ্নের, এত আহ্লাদের সন্তান সালাহুদ্দিন বাড়ির সামনে বসে মাটি দিয়ে খেলা করে। এখন বড় কষ্ট পেল, আরে আমি এই বাচ্চাটা নিয়ে কি স্বপ্ন দেখি, আর বাচ্চা কোন কামে নিজের ব্যস্ত রেখেছে। এসে বলে, আরে সালাহুদ্দিন, যার স্বপ্ন সে বড় হয়ে আল আকসা স্বাধীন করবে, সে এভাবে মাটি দিয়ে খেলাধুলা করে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারে? এই কথা বলে বাচ্চাটারে বুকে নিয়ে জোরে একটা চাপ দিল। তো এখন বাচ্চারা এভাবে বুকে নিয়ে জোরে একটা চাপ দিল, ভেবেছে বাচ্চা তো ব্যথায় চিৎকার করে আসমান জমিন কাঁপিয়ে তুলবে, কিন্তু এত জোরে চাপ দেওয়ার পর বাচ্চা কাঁদে না। এখন নামায় দিয়ে বলি, কি রে সালাহুদ্দিন, তুই কি ব্যথা পাস না? এখন সালাহুদ্দিন উল্টো বলল, বাবা, যার স্বপ্ন আল আকসাকে বিজয় করা, স্বাধীন করা, সে কিভাবে এতটুকু ব্যথায় আর্তনাদ করে উঠতে পারে? তো এখন যদি সেখান থেকে এই বাক্য শোনা যায়, সেই সুলতান সালাহুদ্দিন আইয়ুবের মতো লম্বা টাইম বিয়ে করে নাই। তার বাবা নাজমুদ্দিন আইয়ুব লম্বা টাইম বিয়ে করছিল না। এখন আত্মীয় স্বজন পেরেশান, আর এত বড় বাদশাহ, তিকরিতের গভর্নর, ইরাকের এক শহর, কিন্তু বিয়ে শাদী কোনোভাবেই তারে করানো যাচ্ছে না। একদিন তার ভাই এসেই তারে বলে, কি ভাই আমার বিয়ে শাদী কি করবা না? তার ভাইয়ের নাম ছিল আসাদুদ্দিন। এসে বলছে, কি ভাই নাজমুদ্দিন আইয়ুব, বিয়ে শাদী কি করবা না? বলল, বিয়ে তো করবো, কিন্তু মনের মতো পাত্রী তো খুঁজে পাই না। বললো, আরে পাত্রী খুঁজে দেওয়ার দায়িত্ব আমার, তুমি রাজি কিনা? বললো, বিয়ে করতে তো রাজি, কিন্তু যোগ্য পাত্রী তো পেতে হবে। আচ্ছা তুমি কারে এনে দিবা বলো দেখি? বললো, আমি বর্তমানে মুসলমানদের সূর্য, বীর্য আর গৌরবের প্রতীক সেলজুক সুলতান, সেলজুক বাদশাহ অথবা সেলজুক সাম্রাজ্যের প্রাইম মিনিস্টার ওয়াজির আজমের কন্যাকে আমি তোমার পক্ষ থেকে প্রস্তাব দিব। তোমার মতো সুপুরুষ, তোমার মতো ব্যক্তিত্ববানের প্রস্তাবকে উপেক্ষা করবে, এটা কখনোই হওয়ার কথা না। এখন ডাইরেক্ট বললো, আরে সেলজুক বাদশার মায়া দিয়ে কি করবো, আর সেলজুক ওজির আজমের কন্যা দিয়ে কি করবো? এরা তো কেউ আমার যোগ্য না। ভাই তো পেরেশান, এটা কি বললো? তাহলে তোমার যোগ্যটা কে? এক বাক্যে বললো, আমার যোগ্যতা এমন একজন মহিয়সী নারী, যে আমাকে হাত ধরে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গিনী হবে। আল্লাহ তাআলা আমাদের ঘরে এমন একটা পুত্র সন্তান দান করবেন, আমরা উভয় মিলে যাকে সুন্দরভাবে তারবিয়াত করে, সুন্দরভাবে যোগ্য করে গড়ে তুলব। বড় হয়ে সে দক্ষ ঘোড়সওয়ার হবে, দক্ষ তীরন্দাজ হবে, প্রশিক্ষিত মুজাহিদ হবে। সে ঘোড়ার পিঠে চড়ে মুসলমানদের হারানো প্রথম কিবলা আল আকসাকে স্বাধীন করবে। ভাই বলে, এমন মায়া পাও কি যেন তেন ব্যাপার? বললার পায়ে গেলে এত সোজা? বললো, আমি প্রয়োজনে আরো অপেক্ষা করব, কিন্তু যেন তো না কাউরে বিয়ে করব না। আমার স্বপ্নের সাথে যার স্বপ্ন মিলবে একমাত্র তারাই বিয়ে করব। এখন দিন যায়, পাত্রীও পায় না, বিয়েও করা হয় না। একদিন গিয়ে বসেছে তার শাইখের দরবারে। আগেকার যুগের বাদশাহ, এখনকার যুগের বাদশারা তো শাইখদের ধৈর্য ধৈর্য পিটায়, এদের উপর জুলুম করতে পারলে নিজেদেরকে কামিয়াব মনে করে, কারণ এরা এমন এক মাকামে পৌঁছে গেছে, এরা এখন আর কারো বদদোয়াকেও ভয় পায় না। বদদোয়ার হুমকি দিলে আর উল্টা টিটকারি মাইরে উড়ায় দেয়, কারণ এরা ধরে নিয়েছে আমাদেরকে হারানোর, আমাদেরকে দমানোর, আমাদেরকে শাস্তি দেওয়ার মতো কোন শক্তি মনে হয় না আসমানে আছে আর না জমিনে আছে। না হলে আলেম ওলামা পীর মাশায়েখের সঙ্গে বেয়াদবি করার আগে আমরা দেখেছি গুন্ডা মাস্তানরাও 10 বার চিন্তা করত, কিন্তু আজকাল ক্ষমতাধররাও মোটেও চিন্তা করে না। এমনকি মানুষ তো ভুল হলে তাও ক্ষমা চায়, রাগের মাথায় অনেক সময় বেয়াদবি হয়ে যেতে পারে, কিন্তু পরবর্তীতে এসে অন্তত ক্ষমা তো চায় লোকে, কারণ ক্ষমা চাইলে কারো মর্যাদা কমে না, বিনয় কারো সম্মানহানি করে না, উল্টো মর্যাদা তার বাড়ায়। কিন্তু যুগের পর যুগ চলে যায়, ক্ষমাও কেউ চায় না। এখান থেকেই তো বুঝতে বেগ পেতে হয় না, তারাই আলেম ওলামা পীর মাশায়েখরে গুনেই না। হ্যাঁ, একেবারে গোনে না তা না, যারা চাটাচাটি করতে পারে তাদেরকে তো ভাই সবাই গোনে। ওলামায়ে চাটুরে, মানে চাটাচাটি করাকে যারা আদর্শ বানিয়ে ফেলেছে, তাদের প্রতি কারই বা ক্ষোভ থাকবে? সম্রাট আকবরেরও ক্ষোভ ছিল না, ব্রিটিশদেরও ক্ষোভ ছিল না, কাদিয়ানীদেরও ক্ষোভ নাই, হিজবুত তাওহীদেরও ক্ষোভ নাই, এমনকি আবু জাহাল আবুল হাবেরও ক্ষোভ ছিল না। ওদের ক্ষোভ ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমদের উপর, এমনকি হাসান হুসাইনের মতো বাচ্চাদের উপরও। কিন্তু আব্দুল্লাহ বিন উবাই ইবনে সালুলের মতো মুনাফিকদের উপর কোনো যুগে কারো ক্ষোভ ছিল না।
তো চাটাচাটি করতে পারলে, চাটতে চাটতে জিহ্বাকে ক্ষয় করে ফেলতে পারলে লোকের চোখে কেউ খারাপ হয় না। তো আগেকার হালত এমন ছিল না। যেমন মোহাম্মদ আল ফাতে তুরস্ক বিজয় করেছেন, ইতিহাস পড়লে দেখবেন জাহাজে করে নিজের শায়েখকে সাথে নিয়ে গেছেন। কেন? কারণ তিনি বিশ্বাস করতেন তরবারিতে জোর যতটুকু বেশি, শায়েখের দোয়ায় পাওয়া তার চাইতে বেশি। মানুষ এতটুকু দাম দিত। তো এখন গিয়ে বসে আছে শায়েখের দরবারে নসিহত শোনার জন্য। এমন সময় মসজিদের মধ্যে বসে আছে, মসজিদের এক প্রান্তে এসে পর্দার আড়াল থেকে এক নারী শায়েখকে ডাক দিচ্ছে। শায়েখ বলল, তুমি একটু বসো, আমি শুনে আসি কি বলে। পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোমার সমস্যাটা কি? এতগুলো পাত্র পাঠালাম, সর্বশেষ যারে পাঠালাম তারেও রিজেক্ট করে দিলা, কাউরেই কি তোমার পছন্দ হয় না? জবাব দিল, হযরত, আপনি যাকে পাঠিয়েছেন নিঃসন্দেহে সে অনেক অর্থ, বিত্তে, মান, মর্যাদায় আমার চাইতে অনেক এগিয়ে, কিন্তু বিশ্বাস করেন সে আমার যোগ্য না। এখন তিনি তো অবাক, আরে বেড়ি তোর যোগ্য কে তাহলে? বললে, হযরত, আমার যোগ্যতা এমন একজন সুপুরুষ যে আমাকে হাত ধরে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে আমার আখিরাতের পথ চলার সঙ্গী হবে। আল্লাহ তাআলা যার বরকতে আমার গর্ভে এমন একটা পুত্র সন্তান দিবেন, বড় হয়ে যে দক্ষ ঘোড়সওয়ার হবে, ঘোড়ার পিঠে চড়ে ক্রুসেডারদেরকে শায়েস্তা করে আল আকসাকে পুনরায় স্বাধীন করবে। নাজমুদ্দিন আইয়ুব লাফ মেরে গেল দাঁড়িয়ে। শায়েখ শায়েখ শায়েখ, আমার একটা মিনিট টাইম দেন, আর্জেন্ট কথা আছে, জরুরি কথা। শায়েখ তো পেরেশান, গিরে কথা এখন আরেকজনের কথার মাঝেই কথা বলতে হবে। এখন আসলো, আচ্ছা কি বলবো বলো। শায়েখ, আমার পক্ষ থেকে এই মুহূর্তে এই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে দেন। তিনি বলছেন, আরে চিন্তা করে বলছো কথা, তুমি হলা বাদশাহ, সে হলো এই গ্রামেরও সবচাইতে ফকিন্নির মায়া, এর চাইতে বড় মিসকিন, এর চাইতে বড় অভাবী, এর চাইতে বড় দরিদ্র পুরো এলাকায় দ্বিতীয় কোনোটা খুঁজে পাওয়া যাবে না। আমি কিভাবে তোমার জন্য প্রস্তাব দিই? তোমার বংশের লোকেরাও মানবে না, সমাজে অনেক বলা বলি, অনেক সমালোচনা হবে। কিন্তু এক সিদ্ধান্ত অনো, হযরত, এরে যদি আপনি প্রস্তাব না দেন আমি বিয়ে করব না। এখন বিয়ে শাদী হলো, বাচ্চাও একটা হলো। বাচ্চার নাম রাখলো সালাহুদ্দিন, আর বাপের নাম যেহেতু আইয়ুব, ওই আইয়ুব টান দিয়ে হয়ে গেল সালাহুদ্দিন আইয়ুবী। এখন সেই আইয়ুবের নামের মহাব্বতে আজও কত মানুষ নাম রাখে আইয়ুবী। যেমন আমাদের সুলতানুল ওয়াইজিন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। জিজ্ঞেস করেন হুজুরে পেলে যে, হুজুর আপনি আইয়ুবী কি হিসাবে? আপনার বাবার নাম কি আইয়ুব, নাকি আপনার গ্রামের নাম আইয়ুব নগর? জবাব এটাই পাবেন, আমি হজরতের ক্লাসমেটদের থেকেই শুনেছি, আরে সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর মহাব্বতে আইয়ুবী। তো এখন নাম রাখলো সালাহুদ্দিন। স্বপ্ন তো অনেক বিশাল, বড় হয়ে আল আকসা স্বাধীন করবে। এখন বাপ একদিন জিহাদের ময়দান থেকে বাড়িতে ফিরে এসেছে, এসে দেখে তার এত স্বপ্নের, এত আল্লাদের সন্তান সালাহুদ্দিন বাড়ির সামনে বসে মাটি দিয়ে খেলা করে। এখন বড় কষ্ট পেল, আরে আমি এই বাচ্চার নিয়ে কি স্বপ্ন দেখি, আর বাচ্চা কোন কামে নিজের ব্যস্ত রেখেছে। এসে বলে, আরে সালাহুদ্দিন, যার স্বপ্ন সে বড় হয়ে আল আকসা স্বাধীন করবে, সে এভাবে মাটি দিয়ে খেলাধুলা করে নিজের জীবনের মূল্যবান সময় নষ্ট করতে পারে? এই কথা বলে বাচ্চাটারে বুকে নিয়ে জোরে একটা চাপ দিল। অনেকে আছে দেখবেন মুসাফাহা করলে এমন জোরে হাতে চাপ দেয়, হাতের আঙ্গুলের হাড্ডিগুলো কর্মর করে ওঠে। মুয়ানাকা করলে এমন জোরে একটা চাপ মারে রে বাবা, মুয়ানাকা সাত চিরতরে মিটে যায়, পারলে হাড্ডিগুলো যেন পিঠের হাড্ডির মধ্যে ঢুকে যায়। এমন লোক আছে নাকি? নাই, আছে। কত রকম মুসাফা আর মুয়ানাকা যে আমাদের জীবনে আমরা দেখেছি। ছোটবেলায় ওই বড় বড় পেটওয়ালা যারা, এরা যখন মুয়ানাকা করতে ঈদের দিন, ভাতিজা ঈদ মুবারক, আহো বুকে আহো, এখন হাত দিয়া টানতো বুকে আহো, আর পেট দিয়া ঠেলতো দূরে যা দূরে যা। কি এক মুশকিল ব্যাপার। আবার কখনো এমন হয় ইয়া লম্বা, আমরা তখন ইয়া খাটো। এখন মুয়ানাকা করবে, কি এক মুশকিল। এখন তার হয়তো নিচু হওয়া লাগে, একেবারেই নিচু, দেখতে খারাপ দেখা যায়, নাহলে আমাদের কোলে নিয়ে তারপর মুয়ানাকা করতে হয়। তো এখন বাচ্চারা এভাবে বুকে নিয়ে জোরে একটা চাপ দিল, ভেবেছে বাচ্চা তো ব্যথায় চিৎকার করে আসমান জমিন কাঁপিয়ে তুলবে, কিন্তু এত জোরে চাপ দেওয়ার পর বাচ্চা কাঁদে না। এখন নামায় দিয়ে বলি, কি রে সালাহুদ্দিন, তুই কি ব্যথা পাস না? এখন সালাহুদ্দিন উল্টো বলল, বাবা, যার স্বপ্ন আল আকসাকে বিজয় করা, স্বাধীন করা, সে কিভাবে এতটুকু ব্যথায় আর্তনাদ করে উঠতে পারে? সেই যে মিশন নিয়ে নামলো, মিশনের পেছনে নিজের জীবন কেমন ভাবে ফেদা করলো। একটা বড় হজেও যেতে পারে নাই, ওমরাও যেতে পারে নাই, একটা দিনের জন্যই ছুটিটা বেচারা পায় নাই। প্রতি বছর হাজিদেরকে বিদায় দিত, আর চোখ দিয়ে পানি বহাতে বহাতে দাড়িগুলো ভিজিয়ে ফেলতো। বড় আশা ছিল হয়তো এই বছরের মধ্যে জিহাদের একটা
কোনো একটা কুল কিনারা হবে, হয়তো আল আকসা স্বাধীন হবে, হয়তো আগামী বছর আমি আল্লাহর ঘরের মেহমান হব, রাসূলের রওজার সামনে দাঁড়িয়ে বিজয়ের সুসংবাদ শোনাবো। কিন্তু দেখতে 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 পুরো জীবনটাই কেটে গেল জিহাদে জিহাদে। অবশেষে আল আকসাটা স্বাধীন হলো, কিন্তু হায়াত আর সঙ্গ দিল না। বয়স 60ও হয় নাই, 50-এর কোঠায় থাকতেই সেই যে বিছানায় পড়লো, লাশ হয়ে সেখান থেকে ডাইরেক্ট কবরে চলে গেল।